ব্রোশিয়াস দেখে তুমি আমাকে বোকা বানিয়েছিলে, তাই না? হ্যাঁ, কি বলেছিলে? ভালো হোটেল। মনে হচ্ছে মানধাতার আমলের হোটেল এটা। আমাদের অ্যানিভার্সারির জন্য এর থেকে ভালো জায়গা তুমি আর পেলে না। ম্যাম, আপনি একদিন থেকেই দেখুন, আপনারা যেতেই ইচ্ছে করবে না। এটাই তো আমি বলছি রাশি, আমি এই হোটেলের আতিথেয়তার ব্যাপারে অনেক শুনেছি। এসেই যখন পড়েছি, দু একদিন থেকে দেখি না। আতিথেয়তা মাই ফুট। আমি এখানে শুধু পার্টির জন্য এসেছি। ক্যারেট, রাশি, এক্সকিউজ মি। Yes, ma'am. আজকে কস্টিউম পার্টি আছে তো? না হলে আমার ড্রেসটা তো ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকেই পার্টি। রাশি, হ্যাঁ। এখান থেকে চলো। রাশি দেখো, এমনিতেও তোমার হোটেল পছন্দ ছিল না, আমি তোমাকে অন্য হোটেলে নিয়ে যাচ্ছি। কি হয়েছে স্যার? না, কিছু না। কি বলছো কি তুমি? আরে এতক্ষণ তো তুমি এখানে থাকার কথা বলছিলে। রাশি, আমি বলছি তুমি এখান থেকে চলো, আমি নিয়ে যাচ্ছি তো তোমাকে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি কি বলার চেষ্টা করছো। একবার বলছো এখানে তুমি আরে থাকবে, কথাটা তো- আর এখন এক্সকিউজ মি। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। হ্যালো। আমি এখানকার ম্যানেজার শিনা। কোনো প্রবলেম? নো নো, নট এট অল, নো প্রবলেম। আমি আজকে রাতে এখানেই থাকবো, বুঝেছো? আরে রাশি, তুমি স্যার, হ্যাঁ? আপনি ঠিক আছেন? আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? নো থ্যাঙ্কস। যা, যা। কে ওখানে? আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে তুমি এত ভীতু, বীরেন। কাঞ্চন, তুমি? আগে হ্যাঁ, আমি কোনো আত্মা টাত্মা নয়, বেঁচে আছি। হ্যাঁ, আর এ আমার ফ্রেন্ড সোনাম, এ আমার বিজনেস পার্টনার আর ফ্রেন্ডও। আরে আজ তো আমরা আমাদের কস্টিউম পার্টির জন্য এইভাবে সেজেছি। এটা এটা কি ধরনের মজা? যদি হার্ট অ্যাটাক হয়ে যেত? ও, কিন্তু তুমি এত তাড়াতাড়ি মরার পাত্র নও, বুঝলে? তোমরা এখানে কি করছো? আমরাও ওই কারণেই এসেছি, যেই কারণে তুমি এখানে এসেছো। আচ্ছা, তুমি কি ভেবেছিলে তুমি আমাদের সবাইকে বোকা বানাবে? এত তাড়াতাড়ি আমি তোমার পিছন ছাড়ছি না। এবার তুমি বুঝতে পারবে যে আমি কি জিনিস। লেটস গো। এরা তো দেখছি শকুনের মতো পেছনে পড়ে আছে। আমার কাছে আসবে না,
যাও, আমার কাছে আসবে না, আমার কাছে এসো না, যাও আমার কাছে। কোথায় ছিলে তুমি? আরে কখন থেকে আমি রেডি হয়ে আছি, পার্টি হয়তো শুরুও হয়ে গেছে। আরে কি হয়েছে, এত ভয় পেয়ে আছো কেন? না না রাশি, ওই যে ওই বাচ্চাটা, কার বাচ্চা? কোথায় বাচ্চা? কি বলছো কি তুমি? ওই বাচ্চাটা যার ছবি লবিতে টাঙানো ছিল, দেখেছিলাম। নিচে লবিতে বাচ্চার কোনো ছবি লাগানো? কই, আমি তো দেখিনি। আরে না না, লাগানো ছিল তো, দেখতে পাওনি তুমি? তো হবে কারোর বাচ্চা, সাজানোর জন্য লাগিয়ে রেখেছে। কেউ আছে, কেউ আছে, বাঁচাও, বাঁচাও আমায়, কেউ আছে। কি বলছিলে তুমি ওই বাচ্চাটার সম্বন্ধে? রাশি, আসলে ওই বাচ্চাটা মারা গেছে, আমি ওকে করিডোরে দেখলাম। কি হয়েছে কি তোমার বীরেন? হ্যাঁ, যখন ওই বাচ্চাটা মরে গেছে তখন তুমি করিডোরে ওকে দেখলে কিভাবে? রাশি, তুমি কি আবার ড্রিঙ্ক করা শুরু করে দিয়েছো বীরেন? না 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 রাশি, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস ব্যাস করো। বীরেন, গত 1 বছর ধরে তোমার অনেক পাগলামো আমি সহ্য করেছি, আর না। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার পাগলামো বন্ধ করে আর তৈরি হয়ে সোজা নিচে আসবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝলে? এই নাও। রাশি, রাশি, হতে পারে যে রাশি ঠিকই বলছে, আমারই বোধহয় ভুল হয়েছে। যা বাবা বীরেন, রেডি হয়ে নে, নইলে এই রাশি তোকে একেবারে কাশি পাঠিয়ে দেবে। আরে কুমার, তুমি এখানে? শুনুন বৌদি, বীরেন আবার আমাদের বিজনেসে আমাদের ঠকিয়েছে। ও একবার আমাকে ঠকাতে পারে, কিন্তু একবারই, কিন্তু বারবার ও আমাকে ঠকাতে পারবে না। এবার যদি ঝগড়া হয় তো হোক, কিন্তু আমি আমার টাকা যেভাবেই হোক উসুল করব। এখানে হইচই করে কোনো লাভ হবে না, আমি কথা বলছি ওর সঙ্গে, তুমি কিছু বলবে না, ওকে? ঠিক আছে, যখন আপনি বলছেন তখন আমি ওকে এইবার কিছু বলবো না, কিন্তু এর পরে যদি ও আমার সাথে এরকম করে না, আমি কিন্তু ওকে ছাড়বো না। হ্যালো বীরেন, রঞ্জিত, তুমি? কি হলো? ভয় পেয়ে গেলে নাকি? কি ভেবেছিলে আমি এখানে আসতে পারবো না? আর তুমি আমাকে অতি সহজেই বোকা বানিয়ে দেবে। বীরেন, আমি আমার হিস্সা চাই। আরে কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আর এসব কি কথা বলছো তুমি? এবার তোমাকে এটাও বুঝিয়ে বলতে হবে যে আমি কি বলছি। দেখো বীরেন, আমি তোমাকে শেষবারের জন্য বলছি, আমাকে আমার হিস্সা দিয়ে দাও, না হলে আমি তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো না।
কে ছিল ও? আর তোমাকে হুমকি দিচ্ছিল কেন? হ্যাঁ, আবার ড্রিঙ্ক করেছো তুমি? হ্যাঁ? আমার দিব্যি খেয়েছিলে তুমি যে আর কোনোদিনও ড্রিঙ্ক করবে না, তারপরেও মিথ্যাবাদী, ঠকবাজ, চোর। ব্যাস ব্যাস, এবার অনেক হয়েছে, অনেক। কি অনেক হয়েছে? হ্যাঁ, আর তুমিও আমাকে হুমকি দিচ্ছ। এটা কি করবে তুমি? হ্যাঁ, ডিভোর্স দেবে আমাকে? আরে এখানে লোকে এনজয়। কি হলো? রাশি, ওই যে মেয়েটা মারা গেছে তার আত্মা। কোথায় মেয়ে? কার আত্মা? তুমি এসব কি বলছো বীরেন? কোথায় গেল রাশি? কোথায় গেল? বীরেন, তুমি নিজেকে সামলাও প্লিজ, এরকম করো না। ওই যে দাঁড়িয়ে আছে, বীরেন, রাশি, ও আমাকে শেষ করে দেবে। রাশি, বীরেন, 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 দরজা খোলো। বীরেন, বীরেন, দরজা খোলো। বীরেন, দরজা খোলো। বীরেন, বীরেন, কি হয়েছে বৌদি? কি হয়েছে? দেখো না, বীরেন দরজা খুলছে না। আরে এসব কি বীরেন! করে হয়ে গেল? মনে হচ্ছে খেয়ে উল্টে গেছে। তুমি তো এটাই বলবে। সেরকম কোনো কথা নয় বৌদি, আমি তো এমনিই বলছিলাম। তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। তুমি বীরেনকে কোনো কিছু নিয়ে হুমকি দিয়েছিলে। আপনি আমাকে ভুল ভাবছেন বৌদি। নিশ্চয়ই তুমি ওকে কিছু খাইয়ে দিয়েছো আর কোনো কালো জাদু করেছো। সেই জন্যই তো ও বলছিল যে কোনো আত্মাকে দেখতে পাচ্ছে। সবকিছু তুমিই করেছো। বাস, বৌদি বৌদি বলছি তাই জন্য যা ইচ্ছা তাই বলছো? অকারণে একদম দোষারোপ করবে না। বীরেন যে আত্মা দেখতে পেয়েছে সেটা সেই জন্য নয় যে আমি ওর উপর কোনো জাদু টাদু করেছি। ও আসলে এই জন্য আত্মা দেখতে পাচ্ছে কারণ ওর খুব বেশি চড়ে গেছে। নিজের স্বামীকে তো সামলাতে পারে না, অন্যকে দোষারোপ করতে চলে আসে। আরে আরে কি বলছো ভাই? বীরেন, বীরেন, দরজা খোলো না। কি হয়েছে ম্যাম? কোনো প্রবলেম হয়েছে? দেখুন না, আমার হাজবেন্ড দরজা খুলছে না। আরো কোনো কিছুতে ভয় পেয়ে আছে। প্লিজ আপনি কিছু করুন। আপনি ভয় পাবেন না, এই রুমের মাস্টারকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। বৌদি, কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? কি হলো? দরজাটা ভেতর থেকে বন্ধ। আমার খুব ভয় লাগছে। এবার কি হবে? 2 মিনিট, দরজাটা ভাঙো। স্যার, এত ছোট ক্ষত? এটা কি ধরনের বন্দুকের গুলি হতে পারে স্যার? না শ্রেয়া, যদি গুলি মারতো তাহলে ক্ষতের আশেপাশের জায়গাটা পুড়ে যেত। মনে হচ্ছে কোনো পাতলা ধারালো সূচালো অস্ত্র দিয়ে মারা হয়েছে। স্যার, স্যার, জানালা ভিতর থেকে বন্ধ, দরজাও ভিতর থেকে বন্ধ, তাহলে খুনি পালালো কিভাবে? স্যার, স্যার এই দেখুন, টাকা গয়না যেমনকার তেমনই কাবার্ডে রাখা ছিল। স্যার, মনে হচ্ছে না চুরির জন্য খুন করা হয়েছে বলে। স্যার, যদি চুরির জন্য খুন না হয় তাহলে সব জিনিস এভাবে ছড়িয়ে আছে কেন? মনে হচ্ছে খুনি এখানে কোনো বিশেষ জিনিসের খোঁজে এসেছিল, যেটাও পেয়ে গেছে আর নিয়ে পালিয়ে গেছে। কিন্তু স্যার,
এটা কি করে হতে পারে? মানে এই ঘরের যে দরজা আর জানালা সেই দুটোই ভেতর থেকে বন্ধ, তাহলে কেউ বাইরে কি করে যেতে পারে? স্যার, হতে পারে এই রুম থেকে বেরোনোর কোনো গুপ্ত রাস্তা আছে? হতে পারে। দেখো তো এই ঘরের থেকে বাইরে যাওয়ার কোনো গোপন রাস্তা আছে কিনা। ইয়েস স্যার। স্যার, কোনো ধস্তাধস্তি হবারও চিহ্ন নেই। হ্যাঁ স্যার, আর খুনি যখন ওর ওপর আক্রমণ করে তখন ও ছটপট করবে, এদিক ওদিক পালাবে, বাঁচার চেষ্টা করবে, কিন্তু স্যার রক্তের চিহ্ন তো আর কোথাও নেই। ওকে দেখে মনে হচ্ছে ও মদের নেশায় একদম বেহুশ ছিল। খুনি ঘরের ভেতর আসে, ওর ওপর হামলা করে, আর যে জিনিসের জন্য এখানে এসেছিল সেটা এখানে খুঁজে নিয়ে পালিয়ে যায়। স্যার, কিন্তু ও বাইরে গেলটা কি করে? মানে স্যার, এই রুম থেকে বেরোনোর জন্য কোনো গুপ্ত রাস্তা নেই স্যার। স্যার, আমার মনে হয় ও আত্মহত্যা করেছে স্যার। পঙ্কজ, ও যদি আত্মহত্যা করত তাহলে ওই অস্ত্রটা কোথায়? একটা বন্ধ ঘরের মধ্যে থেকে কি করে অস্ত্র উধাও হয়ে যায়? আপনাদের মধ্যে থেকে শেষবার বীরেনকে জীবিতকে দেখেছিলেন? আমরা সবাই দেখেছি। হ্যাঁ স্যার, বীরেন কিছুক্ষণ অবধি পার্টিতে ছিল আর তারপর ওখান থেকে অদ্ভুতভাবে পালিয়ে এলো। অদ্ভুতভাবে পালিয়ে গেছিল? অ্যাকচুয়ালি স্যার, ও খুব ড্রিঙ্ক করে ফেলেছিল, আর কে জানে কেন সব উল্টোপাল্টা কথাবার্তা বলছিল। আপনি কে? আমার নাম কুমার স্যার, আর গার্মেন্টসের বিজনেসে ও আমার পার্টনার। স্যার, বীরেন পার্টিতে খুব ডিস্টার্ব ছিল। স্যার, শুধু পার্টিতেই নয়, উনি এখানে আসার পর থেকেই ডিস্টার্ব ছিলেন। ইনফ্যাক্ট লবিতে তো উনি হোটেল ছেড়ে যাওয়ার কথাও বলছিলেন। কেন, কি এমন হয়েছিল লবিতে? ও একটা ছোট বাচ্চা মেয়ের ছবি দেখেছিল লবিতে, যে মারা গেছে, আর কিছুক্ষণ পর ওই মেয়েটাকে জীবিত দেখলো ওই হোটেলের করিডোরে। এই জন্য ভীষণ ডিস্টার্ব ছিল স্যার। এটা তো হতেই পারে না স্যার। ওই বাচ্চাটা তো হোটেলের ওনার মিস্টার হর্ষবর্ধনের মেয়ে, আর উনি তো বিদেশে থাকেন। ও আচ্ছা, বীরেনের কি মদ খাওয়া নেশা ছিল? হ্যাঁ স্যার, কিন্তু উনি 1 বছর আগেই ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছিলেন। তারপর জানি না পার্টিতে উনি ড্রিঙ্ক করে কেন এলেন। মিস্টার কুমার, আপনি এখানে বীরেনের থেকে টাকা নিতে এসেছিলেন, আর সেটা নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াও হয়। এমন তো নয় যে পুরো প্ল্যানিংটাই আপনার? স্যার, এসব আপনি কি বলছেন স্যার? এসবের মধ্যে আমার কোনো হাত নেই, আমি কিচ্ছু করিনি। স্যার, স্যার, হ্যাঁ, এর এই বেল্টে কিছু আছে স্যার। বেল্টে? বডিটা ওঠাও একটু। তার মানে এটাই হচ্ছে ওর মৃত্যুর কারণ। এই হিরেগুলো আমরা বীরেনের বেল্টের মধ্যে থেকে পেয়েছি। আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? না স্যার, এটার ব্যাপারে তো আমি কিছুই জানি না। খুনি বীরেনকে মেরেছে এই হিরেগুলোর জন্য, কিন্তু এই হিরেগুলো সে পায়নি। আপনারা কিছু জানেন? না। আপনি বলেছিলেন যে আপনার স্বামীকে কেউ হুমকি দিচ্ছে, সে কি এখানে আছে? স্যার, এখন উনি এখানে নেই। আচ্ছা ম্যাডাম, ওনার নাম মিস্টার রঞ্জিত, রাইট? হ্যাঁ স্যার, ওই ছিল। রঞ্জিত? কোথায় এই রঞ্জিত? স্যার, আমি ওকে স্টোর রুমের দিকে যেতে দেখেছিলাম। স্টোর রুম? হ্যাঁ স্যার। একটু সরুন। রঞ্জিত,
কি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে বসে আছো? হ্যাঁ, বাইরে এসো। স্যার 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 আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি স্যার। আচ্ছা, তো বীরেনকে হুমকি দিয়েছিলে কেন? স্যার স্যার আমি আর বীরেন চুরি করা হীরের ব্যবসা করতাম স্যার। স্যার ও সবসময় আমাকে মিথ্যে কথা বলতো, আর এবারও আমাকে মিথ্যে কথা বলেছিল। বলছিল যে ওই হীরেগুলো বিবাহবার্ষিকীতে নিজের স্ত্রীকে গিফট করবে বলে নিয়ে এসেছে, কিন্তু পরে আমি জানতে পারলাম যে ওই হীরেগুলো এখানে বিক্রি করতে এনেছে। ও হিরেটা কাকে বেচতো? স্যার আমি এটা জানি না স্যার। এই হিরে ওর কাছে কিভাবে এলো? সেটাও আমি জানি না স্যার। স্যার ওই বীরেন 1 নম্বরে বেঈমান ছিল, এই কথাটাও সে আমাকে লুকিয়েছিল। স্যার আমি তো শুধু এটাই চাইছিলাম, এর থেকে যা প্রফিট হবে তার অর্ধেকটা যেন আমি পাই। স্যার আমাকে যেতে দিন, আমি নির্দোষ স্যার। চুরি করা হীরের ব্যবসা করছো, আবার বলছো নির্দোষ? হ্যাঁ, চল। স্যার 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 1 মিনিট, পঙ্কজ। এই হিরে আর এই রত্নগুলো তো একদম একরকম। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। স্যার এই মহিলার হাড়ে যে হিরে আর রত্ন আছে সেটা বীরেনের কাছে কিভাবে গেল? আর স্যার এই মহিলাটিই বা কে হতে পারে? স্যার স্যার আমার একটা প্রবলেম সলভ করুন না স্যার। আমাদের করতে কি হবে? এই আন্টিটা কে সেটা জানতে হবে, নাকি এই হিরেগুলো কোথা থেকে এলো সেটা জানতে হবে, নাকি বীরেনকে কে মারলো সেটা জানতে হবে? পঙ্কজ, এগুলো সব একে অন্যের সঙ্গে জুড়ে আছে। এদের মধ্যে একটারও যদি উত্তর পেয়ে যাই তাহলে রহস্যের সমাধান হয়ে যাবে। চলো, চল। তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি কি বলেছিলে? তুমি এই হীরের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, দেখোইনি এটাকে। হ্যাঁ, কিন্তু বীরেন তোমাকে এই হীরের হার গিফট করতে চেয়েছিল কি না? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি যখন জানতে পারি যে বীরেন এটা অসৎভাবে এনেছে, তখন আমি ওকে এটা নেব না বলে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। আর তুমি এই হোটেলের ম্যানেজার তুমি? হ্যাঁ, তুমিও তো এটা বলেছিলে না এই হীরের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। কিন্তু এখানে এই হোটেলের গোডাউনে একটা ছবি আছে, তার মধ্যে এই হীরের হার স্পষ্ট দেখা যাচ্ছে। কে ওই মহিলা? কি চলছে কি এখানে? আর তোমরা আমাদের কি লুকাচ্ছ? স্যার, আমি এরকম কোনো ছবি দেখিনি। আর যদি এরকম কোনো ছবি থাকে, সেটা এই হোটেলের মালিক হর্ষবর্ধন বাবুর মায়ের, বাণী দেবীর। এই হোটেলের মালিক কতদিন ধরে বিদেশে থাকেন? উনি তো বিদেশেই থাকেন, আর এই হোটেলটাও 4 মাস আগে খুলেছে। আর আমাদের সমস্ত স্টাফ একটা এজেন্সির মাধ্যমে এসেছে। মানে তোমাদের মধ্যে কেউ হোটেলের মালিককে দেখোইনি? না ম্যাম। আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে কেউ ওই হার আর এই হিরেগুলোর ব্যাপারে জানেনি না? হ্যাঁ, জানেন না তো? পঙ্কজ, একটু লিস্টটা পড়ো। কি? ভিএস কোম্পানিসের মালিক মিহির, সোনকন ডায়মন্ডসের মালকিন কাঞ্চন, স্পার্কল ওয়ার্ল্ডসের মালকিন সোনাম। এবার বলুন, প্রত্যেক ডায়মন্ড ডিলার এক জায়গায় কিভাবে? এবার আপনারা কি নিজেরাই বলবেন না সিআইডি আপনাদের ব্যাপারে সাহায্য করবে? হ্যাঁ, আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আগেই আপনাদের সবকিছু বলে দেওয়া উচিত ছিল। 2 মাস আগেই আমরা খবর পেয়েছিলাম যে এখানে হিরে আর মানিক কম দামে বিক্রি হবে। আর আর সেই জন্যই আমরা এখানে এসেছি স্যার। আমি সত্যি বলছি, আমরা জানি না সেই লোকটা কে যার এখানে হিরে বেচার কথা ছিল। শুধু আপনাদের মধ্যে একজন ছাড়া। সে লোকটা জানতো যে বীরেন এখানে হিরে বেচতে আসছে, তাও খুব সস্তায়। সে ভাবলো হিরে কিনবো কেন, এটা চুরি করে নিলেই ভালো হয়। হ্যাঁ, একটা কাজ করি, এই বীরেনের অফিসে তল্লাশি করতে হবে। একবার যদি জানতে পারি যে বীরেনের কাছে এই হিরেগুলো এলো কি করে, ওই খুনির কাছে পৌঁছানো সহজ হয়ে যাবে। আরে 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 সারুকে তুমি কাকে মারছো পাগল? বস, কখনো কখনো খুনিকে ধরার জন্য তার মাথার মধ্যে ঢুকতে হয়।
শালুকে পুলিশ একাডেমিতে প্রথম বছরে যা কিছু পড়ানো হয় সেটা না বলে নতুন কিছু বলো। এর ব্যাপারে নতুন কিছু যদি জেনে থাকো বলো। হ্যাঁ, এই দেখো, এর এইখানে এই ক্ষতটা, যার কারণে মৃত্যু হয়েছে, দেখতে খুব ছোট্ট কিন্তু খুব গভীর। এত গভীর যে এর থেকে আস্তে আস্তে বেরোনো রক্ত মানুষের প্রাণ নিতে পারে। সালুকে স্যার কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে ওকে মারার জন্য? সঠিক প্রশ্ন। সচিন, খুনি এরকম কোনো একটা জিনিস ব্যবহার করেছিল যেটা স্টিলের তৈরি আর অগ্রভাগটা তীক্ষ্ণ। শালুকে, হ্যাঁ, তোমার কি মনে হয় এই লোকটাকে কি দিয়ে মারা হয়েছিল? এই জিনিসটা দিয়ে মারা হয়েছে বস। এইটা বরফ ভাঙার আইস পিক। এই দেখো, এটা খুব মজবুত স্টিল দিয়ে তৈরি, সামনের দিকটা ছুঁচলো, আর সবচেয়ে বড় কথা হলো এটাকে ধরতে খুব সুবিধাজনক। এক ঝটকায় মানুষের দেহে ঢুকে যেতে পারে আর তার অর্গানকে ফুটো করে দিতে পারে। কেউ সন্দেহ করতে পারবে না যে এটা দিয়ে কাউকে মারাও যেতে পারে। কিন্তু স্যার বীরেনের রুমে তো আমরা এরকম কোনো আইস পিক পাইনি। স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, ওই ওই বন্ধ ঘর থেকে সে বেরোলোটা কি করে? ফ্রেডি, মনে হচ্ছে তুমি একাডেমিতে ভালোভাবে পড়াশোনা করোনি, শুধু ঘুরে বেরিয়েছো। আরে ভাই, বন্ধ ঘর থেকে একটা লোক কি করে বাইরে আসবে সেটা তখনই জানা যাবে যখন সেই লোকটা ধরা পড়বে যাকে বিডেনের হিরে বিক্রি করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, টাইমে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। আরে আরে, আপনারা কারা? আর এইভাবে ভেতরে ঢুকে পড়ছেন কেন? ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। এখানকার বাকি স্টাফরা কোথায়? স্যার, আর তো কেউ নেই, শুধু আমি আছি, বীরেন স্যারের সেক্রেটারি। তুমি যখন এখানে একাই আছো, বিডেনের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট তুমিই নিশ্চয়ই দেখো। মানে বলছিলাম যে ও কার সঙ্গে দেখা করে, কটার সময় দেখা করে, কোন জায়গায় দেখা করে, কোনো জায়গায় নোট করে রাখো? হ্যাঁ স্যার, এই যে ওনার ডায়েরি, এখানে আমি ওনার মিটিংয়ের সমস্ত ডিটেল লিখে রাখি। আচ্ছা, বীরেনের লেনদেন মানে ব্যবসার হিসেবপত্র গুলোও কোথাও লিখে রাখো। কটা জিনিস কিনেছে, কার থেকে কিনেছে, কোথা থেকে কিনেছে। হ্যাঁ, এই যে। এই দেখো সচিন, রত্ন সুন্দরী 3 ক্যারেটের 10টা রুবি, 2 ক্যারেটের 86 ডায়মন্ডস আর 1 ক্যারেটের 84 ডায়মন্ডস। স্যার, একদম ঠিক সচিন, একদম ঠিক। ফ্রেডরিক, দেখো তো একটু, বিডেনের বেল্ট থেকে আমরা কতগুলো ডায়মন্ড পেয়েছি? 3 ক্যারেটের 10টা রুবি, 2 ক্যারেটের 86টা ডায়মন্ড আর 1 ক্যারেটের 84টা ডায়মন্ড। স্যার, এই দেখুন, যাদের সাথে লেনদেন হয়েছে তাদের নাম আর ঠিকানা। হাউস নম্বর 24 চিকুয়ারি। রত্ন সুন্দরীকে কে বিক্রি করেছে এখান থেকেই জানা যাবে। স্যার, বাড়ি তো খুব বাজেভাবে পুড়ে গেছে। হ্যাঁ, এই দেখুন স্যার, কোনো বাচ্চার খেলনা। হ্যাঁ, মানে কোনো বাচ্চা ছিল এই বাড়িতে। কি কি হয়েছিল এখানে? স্যার, 2 মাস আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। কিরকম দুর্ঘটনা? এই দেখুন, বাণী দেবী, বাণী দেবী মারা গেছেন এখানে এই দুর্ঘটনায়। কিন্তু স্যার, উনি এই বাড়িতে কি করছিলেন? বাড়িটাও তো বেশ ছোট, আর বাণী দেবী এই বাড়িতে। হ্যাঁ, বাড়িটা তো খুবই ছোট,
কিন্তু বাণী দেবী তো রাজমহলে থাকতেন, ওনার কি কাজ থাকতে পারে এখানে? কি জন্য এখানে এসেছিলেন? স্যার হতে পারে বাণী দেবীকে কেউ জোর করে এখানে এনেছিল। অবশ্যই হতে পারে, দেখা যাক আর কিছু জানা যায় কিনা। একটা বাচ্চা ছিল এখানে, বাণী দেবীর নাতনি। বাচ্চাটার নাম আকসারা। আরে কি করছো তুমি? বেল্ট বাঁধার চেষ্টা করছি। আরে কি দেখাতে চাইছো তুমি? দেখো না এর বেল্টটা কত টাইট, কত কষ্ট করে পরালাম। স্যার যদি ওর বেল্ট এত টাইটই হয় তাহলে বীরেন বেল্ট পরতো কেন? সচিন, এই বেল্টে করেই তো বীরেন হিরেগুলোকে নিয়ে যেত। স্যার কিন্তু হিরে লোকানোর জন্য উনি বড় বেল্টও ব্যবহার করতে পারতেন, এই বেল্টটাই কেন? জয়ন্তী, ওর জন্য এই বেল্টটা হয়তো লাকি ছিল, তাছাড়া কি? স্যার তাও তো উনি মারা গেলেন। কিন্তু আর একটা কথা বস, ওর এই বেল্টটার জন্যই ও আরো বেশ কিছুক্ষণ বেঁচে ছিল। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আরে হেয়ালি না করে আসল কথাটা বলো না। আরে হেয়ালি করছি না বস, আমি এটা বলছি এর যে আঘাতটা লেগেছে এটা ওপর থেকে নিচের দিকে লেগেছে, আর নিচে বেল্টটা শক্ত করে বাঁধা ছিল। বেল্টটা বাঁধা থাকার কারণে ইন্টারনাল ব্লিডিং থেমে যায়। যখনই এই বেল্টটা খোলে এর ক্ষতটাও খুলে যায় আর রক্ত একেবারে বেরিয়ে যায়, আর সেই কারণে এর মৃত্যু হয়েছে। আর হ্যাঁ বস, এর আঘাতটা লাগা আর এর মৃত্যুর মধ্যে প্রায় 1 ঘন্টার তফাৎ ছিল। তাহলে এই ব্যাপার, এই বেল্টের কারণেই বীরেনের মৃত্যু দেরিতে হয়েছে। এই বেল্টের কারণে আমরা জেনে গেছি যে বীরেনের খুনটা কে করেছে, আর সেই খুনি তোমাদেরই মধ্যে কেউ একজন। আর কিছুক্ষণের মধ্যেই এসিপি স্যার এসে খুনিকে গ্রেপ্তার করবেন। আরে 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 কি হলো? আরে এটা কিসের আওয়াজ? গুলি চললো নাকি? ও মাই গড! শ্রেয়া, 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 ওঠো শ্রেয়া, না শ্রেয়া। শ্রেয়ার মতন সাহসী অফিসারকে কেউ মেরে দিয়েছে, কেউ শ্রেয়াকে মেরে ফেলেছে। তোমাদের এত সাহস, এত সাহস তোমাদের সবার যে একজন সিআইডি অফিসারকে তোমরা মেরে ফেলেছো, শ্রেয়াকে মেরে ফেলেছো। স্যার নিজেকে সামলান। কি করে নিজেকে সামলাবো? শ্রেয়াকে কেউ মেরে ফেলেছে। স্যার, স্যার একটু এদিকে আসুন। স্যার, স্যার, স্যার এটা এর পেন স্যার। তুমি তুমি মেরেছো শ্রেয়াকে? কেন কেন মেরেছো শ্রেয়াকে বলো? না স্যার, আপনি এসব কি বলছেন? আমি ওকে মারিনি। তাহলে এটা কার? এই পেনটা তো তোমারই। তাহলে কেন মেরেছো ওকে? একজন সিআইডি অফিসারকে খুন করেছো তুমি। সারা জীবন জেলে পচে মরবে। নিয়ে যাও একে। না, আমার মাকে জেলে নিয়ে যেও না। মা, আমার মা না সিআইডি দিদিকে মারেনি। হ্যাঁ বাবু, তোমার মা ওকে মারেনি, শ্রেয়া বেঁচে আছে।
রতি বাণী দেবীর মেয়ে, আর এই অক্ষরা তোমারই মেয়ে, ঠিক বললাম তো? শোনো রতি, ওই পুড়ে যাওয়া বাড়ি থেকে তোমার আর তোমার মেয়ের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। তারপরে তোমার দাদা হর্ষবর্ধনের সঙ্গেও কথা বলেছি। ওখান থেকেই জানতে পারলাম যে তুমি একটা গরিব ছেলেকে বিয়ে করার জন্য তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, আর বাড়ির লোকেরা তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তার জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে আমাকে স্যার। বিয়ের কয়েক বছরের মধ্যেই আমার স্বামী মারা যান। একটা কানাকড়িও ছিল না আমার কাছে, তাই নিজের হীরের হারটা বিক্রি করব বলে ঠিক করে আর বীরেনকে ফোন করে বাড়িতে রাখি। তাহলে এই বীরেন তোমাকে আগে থেকে চিনতো? না স্যার, আমাদের পরিচয় ছিল না। আর সেদিন যখন ও হীরের হারটা নিতে আমার বাড়িতে আসে, বীরেনবাবু এত তাড়াতাড়ি চলে এলেন। মা, হ্যাঁ রে মা, কেমন আছিস তুই? কোথায় না কোথায় খুঁজেছি তোকে, তুই তো নিজের নামটাও পাল্টে ফেলেছিস। কি অবস্থা হয়েছে তোর? আমার কাছে কিচ্ছু নেই, টাকা পয়সা কোনো কিছুই নেই আমার কাছে। কাঁদিস না, কাঁদিস না সোনা, আমি তো এসে গেছি, সব ঠিক হয়ে যাবে এবার, কাঁদিস না। শোনা মা, এদিকে আয় মা, দেখ দেখ না, তোর দিদা এসেছেন, এদিকে আয়। সোনামণি, তোর দিদার কাছে আয় বাবা, আমি তোর দিদা। মা যদি হার বিক্রির কথা জানতে পারে তাহলে কষ্ট পাবে। তার থেকে বরং আমি বীরেন বাবুকে ফোন করে আসতে বারণ করে দিই। যাবে তো দিদার সাথে? মা, আমার খুব জরুরি কাজ আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা তুই যা, আমি আছি ওর কাছে। আচ্ছা। বসো সোনা। হ্যাঁ, দেখি কি লিখছো। বলুন। আমি বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বীরেন ওখানে আসে। হার নেওয়ার জন্য ও পুরো বাড়ি তছনছ করে দেয়। বীরেনকে হার নিয়ে যেতে দেখে আমার মা ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনও আমার মাকে ধাক্কা দেয় আর মা অজ্ঞান হয়ে যায়। ও সারা বাড়িতে কেরোসিন ছড়িয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যাতে আমার মা আর মেয়ে ওখানে পুড়ে মরে যায়, আর এই হার চুরির ব্যাপারে কেউ না জানতে পারে। মা মারা যাওয়ার আগে আমাকে সব বলে দিয়েছিল। আর যখন আমি জানতে পারলাম যে আমার দাদা বাড়ির জায়গায় হোটেল খুলছে, তখন ভাবলাম এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তারপরে তুমি সিনা সেজে অনলাইনে ইন্টারভিউ দাও আর এখানে ম্যানেজার হও। কিন্তু তোমার মেয়ের ব্যাপারে এখানকার কেউ কিছু জানে না কেন? ওকে আমি ঘরের ভেতর লুকিয়ে রেখেছিলাম, যাতে হোটেলের স্টাফরাও ওর ব্যাপারে না জানে। আচ্ছা, আপনার মেয়ের ছবি লবিতে কি করে গেল? মায়ের ছবি আগেই ওখানে দাদা লাগিয়ে রেখেছিল। আমি মায়ের ছবি সরিয়ে স্টোর রুমে রেখে দিই, আর সেই জায়গায় আমার মেয়ের ছবি লাগিয়ে দিই দাদার মেয়ে হিসেবে। আর তুমি বীরেনকে ওই হীরের জন্য বেশি পয়সার লোভ দেখিয়ে এখানে ডাকলে? হ্যাঁ স্যার, আমি জানতাম যে বীরেন এত সহজে ওই হীরের হারটা বিক্রি করতে পারবে না, তাই ওকে আমি বেশি টাকার লোভ দেখিয়ে এখানে ডাকলাম। আর যেই বীরেন ওই রত্নসুন্দরী হারটা এখানে নিয়ে আসবে, তুমি ওকে মেরে ফেলবে আর ওই হারটা আবার ফিরিয়ে নেবে। এরকম প্ল্যান ছিল তো তোমার? হ্যাঁ স্যার, বাকি জুয়েলার্সদেরও আমি ইনফর্ম করেছিলাম যাতে কেউ আমাকে না সন্দেহ করে। কিন্তু যখন আমি বীরেনকে মারার জন্য ওর রুমে গেলাম,
শ্বেতা, তোকে এই গেট আপে দারুণ লাগছে, অ্যামেজিং। তোকেও দারুণ লাগছে, সুপার। হ্যাঁ, তুই আমার মাকে মেরেছিস, এবার তুই মর। তুইও ছটফট করে মর, যেভাবে আমার মাকে মেরেছিলিস। কিন্তু এই বীরেন সঙ্গে সঙ্গে মরেনি, ওর পেটে যে ক্ষতটা ছিল খুব গভীর ছিল। কিন্তু ও যে বেল্টটা বেঁধে রেখেছিল খুব টাইট করে বেঁধে রেখেছিল, যে কারণে ক্ষতটা খোলেনি। কিন্তু ক্ষতর থেকে রক্ত বেরোচ্ছিল শরীরের ভেতরে, আর নেশাগ্রস্ত থাকার কারণেও ব্যথার অনুভব করতে পারেনি। আর সেই জন্যই বীরেন পার্টিতে আসে। পার্টিতে আসার পরে ও তোমার মেয়েকে দেখে। তোমার মেয়েকে দেখা মাত্র ও ভয় পেয়ে যায়। ও ভাবে যে ওর আত্মাকে দেখেছে। সেই জন্যই বীরেন ওখান থেকে পালিয়ে যায়, তার নিজের ঘরে যায় আর ঘরের দরজা জানলা বন্ধ করে। আর যেই মুহূর্তে ওর বেল্টটা খোলে, ওর আঘাতটাও খুলে যায় আর প্রচন্ড রক্তক্ষরণ হয়। আর কিছুক্ষণের পরে বীরেন মারা যায়। সেই জন্যেই আমাদের কারোরই মাথায় আসছিল না যে খুনি খুন করার পর ঘর থেকে বাইরে গেল কি করে, কারণ খুনি তার কাজটা ঘর বন্ধ হওয়ার অনেক আগেই করে দিয়েছে। রতি, তোমার মায়ের মৃত্যুতে আমরাও খুব দুঃখিত, কিন্তু তুমি তার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলে। আর সেই প্রতিশোধের খেলায় তুমি তোমার নিজের মেয়েকেও পর্যন্ত ব্যবহার করেছো। কিন্তু এটা ভেবে দেখোনি যে তোমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে। তুমি ধরা পড়ার পরে ওর কি অবস্থা হবে। খুব বড় ভুল করেছো তুমি, খুব বড় ভুল। তোমার হয়তো ফাঁসি হবে, ফাঁসি।